বিবেকানন্দ বাবুকে আমি বলতে চাই কি আপনি এখানে এসে রাজনীতি করতে এসছেন, এই ভোটের সময় ভোটের বাজার গরম করতে এসছেন, আপনার লজ্জা করে না? আপনার তো এমনি পায়ের মাটি সরে গেছে। আপনাকে আগে ভাবা উচিত, আপনার মানবিকতা থাকা উচিত। আপনার মানসিকতাই নাই যে আগে মানুষগুলোকে এসে পরে আপনি তাদের পাশে দাঁড়াবেন। আপনাকে কোনোদিনও দুঃখে সুখে কোনো আপদে বিপদে মানুষ দেখতে পাইনি, কিন্তু আজ সকালবেলায় আপনি চলে নেন। আপনি কাল রাতে আসতে পারলেন না, যে এত বড় একটি দুর্ঘটনা, মানুষ 7-7টা দোকান এখানে জ্বলে গেছে রঘুনাথপুরের বুকে, আপনাকে আগলে দেখতে পাওয়া যায় না। এটাই মানে হচ্ছে কি আপনি একটা অ্যাক্সিডেন্টাল এমএলএ। আপনি নাকি কালকে বাইরে ছিলেন, যে সূত্রে আপনি মিডিয়াকে জানিয়েছেন। আপনাদের দলের কর্মীরা কোথায় ছিল তাদেরকে কেউ দেখতে পায়নি। আর আজকে আপনারা এসে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা এসে রাজনীতি করছেন, লজ্জার ব্যাপারে। এটা রঘুনাথপুরবাসী দেখছে, এর রঘুনাথবাসী 2026-এ জবাব দিবে। রঘুনাথপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান। এই ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিন সন্ধে 6টা নাগাদ। এলাকার মানুষের সহযোগিতা ও দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণ পর্যন্ত দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে যায়। এমন ঘটনায় একেবারে মাথায় হাত পড়ে যায় দোকানদারদের। ঘটনার প্রথম থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা এবং আজ শনিবার দিন রঘুনাথপুর পৌরসভার উদ্যোগে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে ত্রিপল তুলে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং এদের পাশে থাকার সমস্ত রকম আশ্বাস দেন। রঘুনাথপুর শহরের শ্রমিক সংগঠনের সভাপতি পাপ্পু রেবানি বলেন, আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং মানুষের সহযোগিতা করি। তাই অগ্নিকাণ্ডে ভস্মীভূত মানুষদের প্রথম থেকেই আমরা সহযোগিতা করে আসছি এবং তাদের পাশে আছি। তিনি আরো বলেন, আজকে বিজেপির বিধায়ক তিনি এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেসব অভিযোগগুলি তুলছেন, তিনি পাগল হয়ে গেছেন, তাই তিনি উল্টোপাল্টা বলছেন। ওনার পায়ের মাটি সরে গেছে, তাই তিনি উল্টোপাল্টা বলছেন। যখন ঘটনাটি ঘটে তখন উনি কোথায় ছিলেন? ওনাকে তো কোনো মানুষের সহযোগিতা করতে কখনো দেখিনি। শুধু মুখে বড় বড় কথা বললে হবে? মানুষের কাজ করুন। আপনাকে 2026 সালের নির্বাচনে মানুষ উপযুক্ত জবাব দেবে, তার জন্য প্রস্তুত থাকুন। কাল সন্ধ্যাবেলায় হঠাৎ আমাদের রঘুনাথপুরের বুকে একটি খুবই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। এই আমাদের কোর্ট চত্বরের সামনে, আমাদের থানার সামনে, যে আমাদের 7 থেকে 8টি ফল দোকান ছিল, একটি ভয়াবহ গ্যাস সিলিন্ডার ফাটার কারণে 7টি দোকানই পুরে ছারখার হয়ে যায়। 7টা ফলের দোকান আমাদের পুরে ছারখার হয়ে যায়। এখন আমরা আপাতত প্রথমে আমরা যারা আজকে হয়েছে, আমরা আজকে পৌরসভার পক্ষ থেকে আজকে চেয়ারম্যান হয়তো বাইরে আছে, চেয়ারম্যান আমাদের বলে পাঠালো, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদেরকে আপাতত আবার পুরো নির্মাণের জন্য আমরা তিরপল দিয়ে সহযোগিতা করছি। পৌনে 7টা নাগাদ আগুনটা ঘটে, অগ্নিসংযোগ ঘটে এবং ওই গ্যাস সিলিন্ডার ফেটে আগুনটা লাগে। তারপরে 7খানা দোকান একদম পরিষ্কার পুড়ে ছাই হয়ে গেছে এবং মোটা অ্যামাউন্ট আমাদের লস হয়েছে। মোটা অ্যামাউন্ট আমাদের লস হয়েছে, যাতে করে আমাদের অনেক ক্ষতি হয়েছে। প্রায় এক জনের প্রায় লাখ 2 টাকার মতো ক্ষতি হয়েছে। আমাদের সহযোগিতা সকলের দরকার। তাই আমাদের বর্তমান যে শাসক দল রুলিং পার্টি তৃণমূল দল আমাদের সহযোগিতা করছে, ত্রিপল দিয়েছে এবং তারা আমাদেরকে আরও সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। এটা আমরা খুব খুশি। কি নাম আপনার? রবীন কর। কালকে সন্ধ্যা নাগাদ একটা দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে। আমাদের এখানকার অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা কাল যখন আগুন লেগেছিল সেই সময় থেকে এখানে আমাদের সমস্ত কর্মী এবং পৌরসভার যে আমাদের দায়িত্বতে আছে সমস্ত লেবার ফেবাররা, আমরা সবাই প্রথম থেকে এখানে সঙ্গেই ছিলাম যাতে আগুনটা তাড়াতাড়ির মধ্যে নেমানো যায়, ঠিক আছে। অনেক চেষ্টার পরে দমকল বাহিনী আসে, তারপর আগুন নেমানো হয়, ঠিক আছে। কাল যখন আগুন লেগেছিল তখন উনি কোথায় ছিলেন? আমাদের যেমন সমস্ত কর্মীরা আমরা এখানে কাল প্রথম থেকে প্রস্তুত ছিলাম আগুন লাগার থেকে। এখন তো আগুন নিভে গেছে। আগুন নেমার পর উনি আবার আগুনটা লাগাতে এসেছিল, ঠিক আছে। ওনাদেরকে তো এমনিতে দেখতে পাওয়া যায় না। আমাদের সরকার মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় পাশে থাকে। 2026-এ যে লড়াইটা হবে তারা কিভাবে লড়বে আর কিছু বুঝতে পারছে না, পাগল হয়ে গেছে। ওই জন্য উনি এখানে বলেছেন কাটমানি ফাটমানির ব্যাপারটা, আশা করি হয়তো তারাই সেটা করে থাকবে। আপনার নাম? আমার নাম পাপ্পু রেবানি, রঘুনাথপুর শহর আইনজীবী সভাপতি। সন্ধ্যাবেলায় অতিক্রম হয়
সাতটা পরিবারের দোকান এখানে জ্বলে যায়। আগুনটা হয়তো এতক্ষণে নিভে গেছে, কিন্তু আমার মনে হয় সাতটা পরিবারের যে পেটের আগুন সেটা এখনো নিভেনি। আর বিবেকানন্দ বাবুকে আমি বলতে চাই কি আপনি এখানে এসে রাজনীতি করতে এসছেন, এই ভোটের সময় ভোটের বাজার গরম করতে এসছেন, আপনার লজ্জা করে না? আপনার তো এমনি পায়ের মাটি সরে গেছে। আপনাকে আগে ভাবা উচিত, আপনার মানবিকতা থাকা উচিত। আপনার মানসিকতাই নাই যে আগে মানুষগুলোকে এসে পরে আপনি তাদের পাশে দাঁড়াবেন। আপনাকে কোনোদিনও দুঃখে সুখে কোনো আপদে বিপদে মানুষ দেখতে পাইনি, কিন্তু আজ সকালবেলায় আপনি চলে এলেন। আপনি কাল রাতে আসতে পারলেন না, যে এত বড় একটি দুর্ঘটনা, মানুষ সাতটা দোকান এখানে জ্বলে গেছে, রঘুনাথপুরের বুকে আপনাকে আগে দেখতে পাওয়া যায় না। এটাই মানে হচ্ছে কি আপনি একটা অ্যাক্সিডেন্টাল এমএলএ। আমার নাম সৌর্য চক্রবর্তী, জেলা আইটিডিসি সম্পাদক।